বাংলা ভাগের দাবি মাথাচাড়া দিয়ে উঠল, নেপথ্যে কি গোর্খাল্যান্ড আন্দোলনের উস্কানি? নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিতশ্রী মজুমদার। বঙ্গভঙ্গের দাবি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আবারও উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাই নিয়ে চিঠিও দিয়েছেন তিনি। তাতে উত্তর পূর্ব ভারতের অংশ করার দাবি জানিয়েছেন তিনি বাংলাকে। এর আগে 2021 সালের বিধানসভা ভোটের পরে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা বঙ্গভঙ্গের দাবিতে সরব হয়েছিল বিজেপি, কিন্তু তারপরে সেটা তেমন ভাবে আর সক্রিয় হয়ে উঠতে পারেনি। সেই সময় বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের অনেক সাংসদই সেই সময় বঙ্গভঙ্গের দাবিকে সমর্থন জানিয়েছেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজ্যে ভালো ফল করতে না পারলেও উত্তরবঙ্গে কিন্তু ভালোই ফল করেছে। উত্তরবঙ্গে কেন তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারল না তা নিয়ে প্রকাশ্যে সওয়ালও তুলেছিলেন তিনি। তারপরে হঠাৎ করে অনন্ত মহারাজ বলেছেন উত্তরবঙ্গ কোনো দিনই বাংলার অংশ ছিল না। এই নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন। বাজেটে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছে মোদী সরকার, কিন্তু উত্তরবঙ্গের জন্য আলাদা করে কিছু ঘোষণা করা হয়নি। এই নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে বিজেপির এই বঙ্গভঙ্গের দাবি নতুন করে উত্তেজনা তৈরি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 27 জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি এই নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। 8 জেলা রয়েছে উত্তরবঙ্গে: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাহা, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এর মধ্যে কালিম্পং জেলাটি নতুন করে তৈরি হয়েছে। উত্তরবঙ্গে বেশিরভাগই তপশিলি জাতি উপজাতির বাস। উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্ত। 1947 সালের স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির গেটওয়েতে পরিণত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। একাধিকবার একাধিক আন্দোলনে বারবার উত্তাল হয়েছে উত্তরবঙ্গ। বামেদের আমলে উত্তাল হয়ে উঠেছিল পাহাড়, নেতৃত্বে ছিলেন সুভাষ ঘিসিং। তারপরে আবার গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাহাড়। সেবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিমল গুরুং। দীর্ঘদিন পাহাড় থেকে পালিয়ে বেড়াতে হয়েছিল তাকে। 2021 সাল ফের পাহাড়ে ফেরার দিন, সেটাও শাসক দলের সমর্থন নিয়ে, কিন্তু তারপরে আবার গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন তিনি। এছাড়াও কামতাপুর আন্দোলনে উত্তাল হয়েছে উত্তরবঙ্গ। গ্রেটার কোচবিহার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। এর মাঝে আবার KLO জঙ্গিদের তৎপরতাও হয়েছে। বিমল গুরুংয়ের সমর্থন নিয়ে বিজেপি পাহাড় পরপর দুবার লোকসভা ভোটে জিতেছে। তারপরে আবার রাজবংশী সম্প্রদায়ের গুরু অনন্ত মহারাজকে সাংসদ পদ দিয়ে সেদিকেও জায়গা তৈরি করে রেখেছে। সব মিলিয়ে একাধিক নেতাকে দেওয়া প্রতিশ্রুতির কারণেই বিজেপি বঙ্গভঙ্গের জিগির জাগিয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ। তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো।
সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে বলে দেবো আবার।